56 বছরের ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল ও ফার্স্ট অফিসার ক্লাইভ কুলদার। সবই ছিল ঠিকঠাক, অন্তত দেখতে তো তাই লাগছিল, কিন্তু পরের 15 মিনিটে একটা ছোট্ট অ্যাকশন এই প্লেনের ভাগ্যের পেট এমন ভাবে ঘুরিয়ে দেবে তাই এই প্লেনে উপস্থিত 242 জনের মধ্যে কেউ জানতো না। অ্যাক্টিভেটে 37 মিনিটে ফার্স্ট অফিসার কুলদার থ্রাস্ট লিভার আগিয়ে দেয় এবং রানওয়েতে চাকা গড়ানোর সঙ্গে সঙ্গে দুর্ঘটনার কাউন্টডাউনও শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিমলাইনার এয়ারক্রাফটটি 150 নটসে স্পিড তুলে সম্পূর্ণ হাওয়ায় 625 ফিট উঠে যায়। পর মুহূর্তে বিমানটা না উঠে নিচের দিকে নামতে শুরু করে, কারণ তার দুটি ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে বিজে মেডিকেল কলেজের ক্যান্টিনে স্টুডেন্টদের ভিড়। লাঞ্চ টাইম সবে শুরু হয়েছে, স্টুডেন্টরা খেতে খেতে হয়েছে গল্পে মগ্ন। পাশে এয়ারপোর্টে সবে একটি প্লেন টেক অফ করেছে, কিন্তু এই সময় প্লেনের ককপিটে ভয় ও আতঙ্কে দুই পাইলট। দুটি ইঞ্জিন একসাথে বন্ধ হয়ে গেছে। পাইলট ইঞ্জিনের সুইচ আবার চালু করে দিতে 10 সেকেন্ডের পর একটি ইঞ্জিন ঘুরতে শুরু করলেও আরেকটি করলো না। ফলে ফ্লাইট 171 পা দিকে ঘেঁষে যেতে থাকে। ওড়ার মাত্র 32 সেকেন্ড পর এই ফুললি ফিউল প্লেনটি একটি মিসাইলের থেকেও বেশি ভয়ঙ্কর চেহারা ধারণ করে। 230 জন প্যাসেঞ্জার ও 12 জন ক্রিউ নিয়ে এয়ার ইন্ডিয়া 171 গাছপালায় ঘষতে ঘষতে স্টুডেন্ট ভর্তি বিজে মেডিকেল কলেজের ক্যান্টিনে নর্থ ইস্ট কলেজে সূচনা। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারিদিক ধোঁয়ায় ভরে দেয়। একটি জায়গা যেখানে নিত্যদিন ভিড় থাকে বেড়াতে আসা অসংখ্য টুরিস্ট এবং তাদের বিভিন্ন সেবা করে রুটি রুটি অর্জনের চেষ্টায় সেখানকার লোকাল মানুষজন। সেই দিনও এরকমই একটা দিন ছিল, যেদিন 40-এরও বেশি টুরিস্ট কাশ্মীরের এই মাথার উপর ভরা নীল আকাশ, ঠান্ডা হাওয়া ও চারিদিকে সবুজাভা ও শান্ত পরিবেশ উপভোগ করতে এসেছিল। তাদের মধ্যে কেউ খোলা মাঠে ঘুরছিল, তো কেউ স্থানীয় দোকানের বাইরে বসে পরিবেশ উপভোগ করছিল। এমন সময় শান্ত পরিবেশ সঙ্গ হয় এবং জঙ্গলের দিক দিয়ে কিছু লোককে আসতে দেখা যায়। প্রথমটা কেউ কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যে সবটা পরিষ্কার হয়ে যায়। প্রথমে যদিও তারা মানুষকে যাচাই ও ভয় দেখানো দিয়ে শুরু করে, কিন্তু পরে তাই কোথায় সেই ঠান্ডা হাওয়া, তার বদলে হাওয়ায় মিশে গেছে ঘন ঘন বন্দুকের আওয়াজ এবং মানুষের বাঁচার জন্য কখন চিৎকার। এক ইঞ্চি একটা গুলি মানুষের মাথা ফুলে লেগে যাচ্ছিল লাল রঙে, নীল আকাশে ছড়িয়ে পড়েছে লালচে শুধু পাহাড় উপভোগ করা। বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে একটু সময় কাটানো। তারা কি জানতো এইটুকু সময়ের মধ্যে তাদের জীবনের অন্তিম অধ্যায় লেগে যাবে লাল রঙে। আমি যখন জানতে পারলাম যে আমি আরজি করে ডাক্তারের পদে নিযুক্ত হয়েছি, মনটা আমার খুশিতে নেচে উঠেছিল। ফাইনালি এতদিন পর চান্স পেয়েছি আরজি করে। দৌড়ে গিয়ে মাকে বললাম, মা আমি আরজি করে জুনিয়র ডাক্তারের পদে চান্স পেয়েছি। মা আমায় জড়িয়ে ধরে বলেছিল, সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই? খুশিতে সেদিন আমাদের দুজনের চোখে জল এসে গিয়েছিল। প্রথমটায় না বুঝতে পারলেও পরে চমকে উঠে দেখলাম দু চারটে কালো ছায়া আমি কিছুটা ইতস্তত বোধ করলাম, কারণ এখানে তো কারোর আসার কথা নয়। তার ইতিহাস তারপরে আমার সাথে আমার চোখে আনন্দ অশ্রু আজ বদলে গেছে। আমি তো
আছে। শিশু দিবস, কবি অনির্বাণ ঘোষ। ওই যে ছেলেটা ড্রয়িং খাতায় আঁকে আনমনে যা আসে মাথায়, আমরা কি কেউ কিছুটা শুদ্ধ রং দিতে পারি ওকে? ফরাক না খাতা আবোল তাবোলে, না হয় ওদের কিছু না বলে পারি না দেখতে ওদের পৃথিবী ওদেরই রঙিন চোখে। আমরা কিন্তু ওকে টিচার হিসেবে দেখি না। যখন আমরা নাচতে যাই আমরা অনেক মজা করেই নাচি, অনেক আনন্দ উৎসাহ হয়। অনেক ধন্যবাদ মৌসুমীকে। এরপর আমি মঞ্চ কেন না ওকে তো ভালো বলে আমি রাগ করেছি। বিচ্ছু নামিয়ে বসলি, পা নামিয়ে বসো। হ্যালো, সকলকে শুভ সন্ধ্যা। আজকে আপনারা যে কজন এখানে বসে আছেন সকলকে ধন্যবাদ। এটা আমাদের কাছে কিছু না, সমস্ত স্টুডেন্টকে ডাকবো স্টেজে আসার জন্য। প্রত্যেককে ডাকছি, সবাই একটু স্টেজে আসো। যে 3 ঘন্টা মাত্র প্রোগ্রাম দেখছেন এখানে, এই 3 ঘন্টার জন্য না আমরা সারা বছর ওয়েট করে থাকি। জানুয়ারি মানে যেই মাসেই আমাদের প্রোগ্রাম হোক না কেন, সেই মাসের ডেটটা কবে আসবে, আমাদের অ্যানুয়াল শো কবে আসবে, এই অ্যানুয়াল শো এর জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। কারণ পড়ে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, ঠিক আছে, পায়ে লাগছে, উঠে আবার নাচতে শুরু করে দিচ্ছে। ভীষণ আমরা আনন্দ করি, প্রোগ্রামটা করি। আন্টিকে এর জন্য অনেক ধন্যবাদ, পাশে থাকার জন্য। এটা দিবি আমাকে? অনেক 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 ধন্যবাদ। এই ভালোবাসাটাই বিরাট প্রাপ্তি। এবার তোকে নিমন্ত্রণ করেনি, সিট কোথায়? টিকিট কাটতে হবে। হচ্ছে
একটু জোরে করতালি হোক। সম্বর্ধনা সম্মাননা অনুষ্ঠান শুধুমাত্র উপহার দেওয়া নয়, উৎসাহিত করা হোক। তাই আমি অনুরোধ করব দর্শক আসনে যারা আছেন একটু জোরে করতালি দেবেন। তরফ থেকে মৌসুমী ম্যাডামকে আমাদের শ্রদ্ধা। আমরা ভীষণ আপ্লুত, আপনি ডেকেছেন, আপনার ডাকে আমরা বারবার যেন আসি, আর আমাদের যেন এইভাবেই আপনি ডাকেন এবং একটু সুযোগ করে দেন। আমরা ভীষণভাবে আপ্লুত। জানি না পরে নাচ কি হবে, কতটা করতে পারবো, কিন্তু আমরা ভীষণ আনন্দিত এইটুকুন বলতে পারি। আমাদের সকলের তরফ থেকে ঈশিতা ম্যাডামকে মৌসুমী গাঙ্গুলি, কবি অনির্বাণ ঘোষ মহাশয়কে উত্তরীয় পড়ালেন এবং মেমেন্টো আলী ছাত্রী মৌসুমী, যার সঙ্গে তবলা সংবাদে মৌসুমী প্রতিনিয়ত তার নৃত্যের অনুশীলন করে। মৌসুমীর প্রিয়, মৌসুমীর আরেক মা, তার ম্যাম শম্পা মুখার্জি ম্যাম। মৌসুমীর শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুবর শ্রী বিজয় দেব। মুখার্জি ম্যামকে শ্রীমতী পাপিয়া মুখার্জি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং বঙ্গীয় সঙ্গীত পরিষদের কার্যকরী সদস্যা পাপিয়া ম্যামকে মৌসুমী বরণ করে নিল। আমাদের সর্বশেষ মুক্ত কলুষমুক্ত ভারত আমরাই গড়ে তুলব। শুভবুদ্ধির উদয়। আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রত্যেক বছরের মতন এবছরেও একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করবার চেষ্টা করেছি। জানি না কতটা ভালো করতে পেরেছি। আমার যতজন গুরুজনরা রয়েছেন তাদের আশীর্বাদে চেষ্টা করেছি ছোট বড় অভিভাবক সবাইকে নিয়ে অনুষ্ঠানটি করা। মোটামুটি 100 জনের মতন স্টুডেন্টকে নিয়ে আজকের এই অনুষ্ঠানটি করলাম। আমার এটা 2018 থেকে শুরু হয়েছে, এই 2026 এই পর্যন্ত চলছে। ইচ্ছা আছে আরো নতুনত্ব কিছু করবার, আরো আরো অনেক স্টুডেন্ট নিয়ে আরো নতুন ভাবে কিছু করবার ইচ্ছা আছে। সকলের আশীর্বাদ যদি থাকে তাহলে সকলকে নিয়ে আবার নতুন সামনের বছরের জন্য আবার আয়োজন শুরু করে দেবো। একটি বছর শেষ হলে আবার পরের বছরের জন্য শুরু হয়ে যায় সমস্ত কিছু আয়োজন। কেউ আসতে চায় আমাদের প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে তাহলে 9089026270 এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা হবে, অথবা টালিগঞ্জ করুণাময়ের কাছাকাছি নিয়ার নিতম স্কুল, সেখানে আমার স্কুল নৃত্যাঙ্গন ডান্স হবে। মৌসুমী মজুমদার গাঙ্গুলি। আপ্লুত, আনন্দে আপ্লুত হয়ে গেছি, মানে মিক্সড ফিলিং। আনন্দ তো হচ্ছেই, মানে লাস্টের একটা এতটা মানে টাচিং আর ভেতরে ঢুকে গেছিলাম, তো যার কারণে হচ্ছে ওইখান থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে। আর সবে মানে ম্যামের হয়ে আমরা পারফর্ম করছি। ম্যাম তো পুরো মানে ব্রেন একদম মানে ভাবনা ওরকম, আর আমরা সেটা অ্যাকশনে আনি। তো সেইটা আমরা নিজেদেরকে প্রচন্ড ফর্চুনেট মনে করি যে এত পরিশ্রম ম্যামের, আমরা যাতে ভালোভাবে সেগুলো করতে পারি, তো সেটার চেষ্টাই করি। আর নিজেদেরকে খুব ফর্চুনেট মনে করি, খুব ভালো লাগছে। এরকম প্রত্যেক বছর এত সুন্দরভাবে সবকিছু হোক, সেটাই হচ্ছে কামনা করি ভগবানের কাছে। অবশ্যই হোক, এবং এক কথায় অনবদ্য অনুষ্ঠান, অসাধারণ অপূর্ব সমস্ত পারফরমেন্স। আমি দেখে তো সত্যি সত্যি আবেগে আপ্লুত যে তো উঁচু মানের একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা উপহার দিল মৌসুমী। সত্যি মানে মানে সেটা কোনো, আমি যে বোঝাবো তার কোনো মানে বাক্য ব্যয় করতে আমি পারছি না। এই কারণে এটা মানে আমি স্পেল বাউন্ড যে এত সুন্দর একটা অনুষ্ঠান ও উপস্থাপন করলো, সেটা যে মানে এত টাচি, এত আমাদের হৃদয়ে মানে শেষ যেটা হলো, সেটা তো আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা দর্শককে একদম সাংঘাতিকভাবে আকৃষ্ট করেছে, এবং আমরা সবাই মানে অভিভূত হয়ে গিয়েছিলাম। এই রকম অনুষ্ঠান আমরা চাই উত্তরোত্তর ওর ইনস্টিটিউট
আরো 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 উন্নতির চরম শিখরে উঠুক, মঙ্গলময় ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা।